বরবাদ টিমের তরফ থেকে নতুন যে ছবিটা, মেগাস্টারের নতুন যে ছবিটা কিছুক্ষণ আগে ড্রপ করা হলো, টিজারে আমরা এই কস্টিউমে মেগাস্টারকে দেখতে পেয়েছি, তিনি হেঁটে আসছেন এবং সেই শ্যুট থেকেই এই স্টিলটা নেওয়া, আমরা সেটাও বুঝতে পারছি। যে ফটোটা এলো, কি দেখতে লাগছে আমাদের মেগাস্টারকে, কি স্টাইলিশ দেখতে লাগছে, কি দারুণ কস্টিউম, কি দারুণ গেট আপ, কি ভালো প্রেজেন্টেশন, ফ্যাবিউলাস লাগছে, ফ্যাবিউলাস। এবং এটার সঙ্গে সঙ্গে এটাই বলতে চাই, বরবাদ টিম কিন্তু জানিয়ে দিল নেক্সট কন্টেন্টের জন্য আপনারা প্রস্তুত হন। এটা পরিষ্কারভাবে লেখা আছে ইংলিশে। তারা এক্স্যাক্টলি কি লিখেছে চলুন না আমরা একটুখানি দেখি, এবং এই ভিডিওতে আমরা এটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব যে টিজারের নেক্সট কন্টেন্ট কি এলে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমার সাকিবিয়ান ভাইদের বোনেদেরও বলবো, তোমরাও কমেন্ট করে জানাতে থাকো এরপরে তোমরা বরবাদ টিমের তরফ থেকে কোন ধামাকাটা চাইছো। আগে আমাদের দেখতে হবে, এখানে মেগাস্টার শাকিব খান তিনি ছেড়েছেন, রিয়েল এনার্জি প্রোডাকশন ছেড়েছে, রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট ছেড়েছেন, মেহেদি হাসান হৃদয় ভাইয়া ছেড়েছেন, ফারজানা সান দিদি ছেড়েছেন, সবাই আপলোড করছেন, ইদিকা পল আপলোড করেছে, সবাই আপলোড করছে। তার মানে কিন্তু প্রমোশনটা দুরন্ত লেভেলের হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমরা আমাদের মেগাস্টারের পোস্টটাকেই একটু ওপেন করি। এখানে দেখবে তোমরা লেখা আছে বরবাদ টিজার আউট নাও, স্টে টিউন ফর দ্য নেক্সট। তারপরে টিজারের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে, এই যে আমি দেখিয়ে দিলাম তোমাদের, এই যে মেগাস্টার শাকিব খান পোস্ট করেছেন এবং এই সেম লেখাটা সব জায়গা থেকেই পোস্ট হচ্ছে যে স্টে টিউন ফর দ্য নেক্সট, অপেক্ষা রাখুন আমাদের পরবর্তী কন্টেন্টের জন্য। এবারে আমরা আসি যে নেক্সট কন্টেন্টটা কি হলে খুব ভালো হবে। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মতামত এটা, আমরা চাই নেক্সট কন্টেন্টটা আসুক আইটেম নাম্বার। আইটেম নাম্বার এর পরবর্তীতে এলে না আলাদা মাহল তৈরি হয়ে যাবে। আর চারিদিকে এমনিতেই এখন কিছু নেই, টিজার আসার পরে আর কিছু নেই, আরও কিছু থাকবে না। রিসেন্টলি বরবাদ টিমের সাথে আমার কথা হলো, তারা একদম পরিষ্কারভাবেই বলছেন যে আমরা কিন্তু একটু ইন্ট্রোভার্ট প্রমোশনের মধ্যে দিয়ে যাব, অর্থাৎ আমরা আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করব একটু হাতে রেখে, এটাই তাদের প্ল্যান। কিন্তু কাজেই আমরা এটা ধরতে পারি যে কামিং 10 to 12 ডেজের মধ্যে নেক্সট কন্টেন্ট আপলোড হয়ে যাবে, কেননা বরবাদ টিমের কাছে আর কিন্তু সময় আছে জাস্ট 29টা দিন। আজকে 1 তারিখ কিন্তু পেরিয়ে গেল। তারা যদি ভেবেও থাকে যে এরপরে আরও তারা 3টে কন্টেন্ট দেবে, অর্থাৎ একটা ট্রেলার এবং 2টো গান, তাহলেও কিন্তু 10 দিনের গ্যাপ থাকতে গেলে তাদেরকেও কিন্তু 28-29 দিন তাদের হাতে দরকার। সো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মধ্যে বরবাদ টিম তারা তাদের নেক্সট কন্টেন্ট ড্রপ করবে। আর আমরা চাই, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম চাই, সেটা হোক আইটেম নাম্বারটা। রোম্যান্টিক সংও প্রথমে চাই না, আইটেম নাম্বারটা আগে আসুক। আইটেম নাম্বারটা দেখার জন্য ওয়েট করছি, প্রচণ্ডভাবে ওয়েট করছি, ওটাই আগে আসার দরকার। টিজার যা ছাপ ফেলতে পেরেছে, এই একই রকম ধুমধুমার টাইপের আলোচনাটা আইটেম নাম্বার এলে হবে। তোমরা রিসেন্টলি আমাদের তরফ থেকে অ্যাক্টর স্যাম ভট্টাচার্যার যে ইন্টারভিউটা দেখেছো, সেখানে আমি আইটেম নাম্বার নিয়ে তাকে কোয়েশ্চেন করেছিলাম। তিনি খুব ওপর দিয়ে গেছেন, কেননা অনেক কিছুই বলা বারণ, আমরা বুঝতেই পারছি। কিন্তু একটা কথা তিনি বলেছেন যে আইটেম নাম্বারটা আমি লুপে শুনছি, ও যে কী গান হয়েছে। এবং এটা আমি শুধুমাত্র স্যাম ভট্টাচার্যার কাছ থেকেই শুনেছি এরকমটা নয়, আমি বরবাদ টিমের একদম ভেতর থেকেও খবর পেয়েছি। আইটেম নাম্বারটা যা হয়েছে, ওই আইটেম নাম্বার সব রেকর্ড ভাঙতে আসছে। সো আমরা চাইবো যে মার্চের 10 তারিখ বা 11 তারিখ এই সময়টার মধ্যে, আমরা সবাই জানি যে হোলি কিন্তু 15-এ, 15 তারিখে হোলি, 14 তারিখে দোল, ওটাও একটা শুভ দিন। বরবাদ টিম টার্গেট করতেই পারে ওই দিনটাকে, আর যদি মনে হয় তার আগেও তারা দিয়ে দেবে, সেটাও তারা করতে পারে। মোটমাট 10-11 তারিখের মধ্যে আইটেম নাম্বারটা চলে আসুক, এটা আমরা চাই। এবার সাকিবিয়ান ভাইরা বোনেরা বলো, তোমরা কি চাও, নেক্সট কন্টেন্ট হিসেবে কি চাইছো তোমরা, সেটা কমেন্ট করো। এখনও কিন্তু আমরা এজিলো মালদে এই থেকে বেরোতে পারিনি, এখনও টিজারের মধ্যেই ঘুরপাক খাচ্ছি, চারিদিকে শুধু টিজার 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 নিয়েই আলোচনা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।